জয় গুরু। কেমন আছেন বন্ধুরা? আশা করি অনেক ভালো। আমার হাতে যে এখন গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটা হচ্ছে বট গাছ। এই বট গাছের নিচে আজকে অমাবস্যার দিন আমি বিচ্ছেদের কাজ করাবো। এই বিচ্ছেদটা অমাবস্যার রাত্রে করা যায়, রাত্রে করতে হয়। তো আজকে এই জিনিসটা আমি করব। দেখতে পাচ্ছেন নির্জন এলাকা, কোথাও কোনো মানুষ নেই। এই নিশিরাতে এসে এই কাজটা করব। কীভাবে করব, কীভাবে করতে হবে, আমি পুরোটা আমার এই ভিডিওটার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। শুরু হচ্ছে, দেখেন এই ভিডিওটা। এই যে হাতের মধ্যেই এই বট গাছে দুইটা পাতা নেবেন এবং যে সিলগুলো দেওয়া আছে এই সিলগুলো আঁকবেন। আঁকার পরে এই দুইটা যে দুজনের বিচ্ছেদ করাবেন, ওই দুজনের ছবির পিছনে দুজনের নাম আর দুজনের বাপের নাম লিখে দিবেন। লিখে দেওয়ার পরে ঠিক এভাবে ধরবেন দুটো ছবি ঠিক এভাবে ধরার পরে যারা আমার এই ভিডিওটা দেখছেন নতুন, তাদের জন্য বলছি, আপনারা চাইলে এটা করতে পারেন। খুবই কার্যকারিতা, আদি ও আসল 100% কাজ হয় এই জিনিসটা। এই জিনিসটা খুবই কার্যকারিতা। এটা সঠিক নিয়মে যদি করতে পারেন তাহলে হবে। দেশ হোক আর বিদেশ হোক, যেখান থেকে করেন আপনারা, তাহলে করতে পারবেন। এই যে বিচ্ছেদের এই জিনিসটা ঠিক এভাবে ধরে এবং আরেকটা পাতা ঠিক এভাবে দিয়ে, ঠিক এভাবে ধরে এভাবে দিয়ে মুড়িয়ে, ঠিক এভাবে মুড়িয়ে বেঁধে ফেলবেন। লাল সুতা দিয়ে বাঁধবেন। এই যে এখন লাল সুতা দিয়ে বাঁধার পর একটা মন্ত্র বলবেন। মন্ত্রটা হচ্ছে ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্র কালী কপালিনী দুর্গা শিব ক্ষমাদাত্রী শাকাসুধা নমস্তে। এই মন্ত্রটা 41 বার পাঠ করবেন যদি মুসলমান হন, আর যারা হিন্দু তারা 108 বার পাঠ করে ঠিক এভাবে করে সুতা দিয়ে বাঁধতে থাকবেন যতক্ষণ না মন্ত্র আপনারা বাঁধবেন। তো এই মন্ত্রটা করার পরে ঠিক আমি যেভাবে সেভাবে করার পরে আপনারা আজকে এই যে গাছটা দেখালাম আপনাদেরকে, আমি দেখাচ্ছি আমি আরবারও। এই গাছটার ঠিক নিচে বড় একটা পাথরের নিচে যে তাবিজটা আপনারা হাত দিয়ে বাঁধবেন, ঠিক ওই তাবিজটা আপনারা বেঁধে দেবেন। দেখবেন 100% আপনাদের কাজ হবে। সবাই ভালো থাকবেন। জয় গুরু।